হ্যালো গাইস, আমি আলিমুল করিম। আজকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট জাম্পস্টার্টের পার্ট 2-তে আছি। এ পর্বে আমরা পিএইচপি নিয়ে কাজ করব। সো আমাদের প্রিরিকুইজিট আগের সেশনেরটাই হোল্ড করছে। সাথে আপনাদেরকে অবশ্যই স্মার্ট হতে হবে, যেটা কিনা ফার্স্ট সেশনেই কথা বলা হয়েছে। স্মার্ট মিনস আপনাকে গুগলে সার্চ করতে হবে, যেগুলোর জাস্ট খালি কিওয়ার্ড দেওয়া হবে, এবং যদি কোনো প্রবলেম হয় আমাকে ডিরেক্ট মেইল করতে পারেন, আমি খুব ফাস্ট রিপ্লাই করি। সো আজকের টপিকস, আমরা জ্যাম্প ইনস্টল করব এবং পিএইচপি রান করব এবং সিম্পল একটা প্রোগ্রাম তৈরি করব ডেটাবেজের সাথে। সো ওয়াই পিএইচপি? পিএইচপি কোত্থেকে আসছে? সো আপনি যে এইচটিএমএল শিখে আসছেন, এইচটিএমএল এর আইডিয়াটা হচ্ছে যে পেজটা সবসময় স্ট্যাটিক থাকে, সেটা কখনোই চেঞ্জ হয় না। আপনি যে পেজটা লেটসে ক্রিয়েট করবেন, ওটা সবসময় যে ইউজারই ঢুকুক তার জন্য সেম, আমার জন্যও সেম, সবার জন্যই সেম। এটাকে বলে স্ট্যাটিক। সো পিএইচপি ফার্স্ট যখন আসে, কনসেপ্টটা ছিল যে পার্সোনাল হোম পেজ। সো এক একজনের জন্য পার্সোনালাইজ হয়ে ডেটাটা ডিফারেন্ট হবে। আমার জন্য আমার হোম পেজ একরকম হবে, আপনার জন্য আপনার হোম পেজ ডিফারেন্ট হবে। সো এই জিনিসটা ডিফারেন্ট কীভাবে হবে? পিএইচপি ইউজ করে আমরা প্রোগ্রামিং করে জিনিসটা ডাইনামিক করব। সো আরেকটা জিনিস যে এইচটিএমএল ওয়েবসাইটগুলোকে ডাইনামিক করা যায় জাভাস্ক্রিপ্ট ইউজ করে, বাট সেটা অ্যাকচুয়ালি জাস্ট ইউআই ডাইনামিক, বাট এক্স্যাক্টলি প্রোগ্রামেটিক্যালি মানে ইউজার পার্সপেক্টিভ থেকে এক একটা ইউজারের জন্য ওয়েবসাইটটা এক এক রকম বিহেভ করবে। এই ধরনের জিনিসের জন্য আমাদের অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার, সি শার্প, ভিবি, অর পিএইচপি, অর রুবি, সামথিং লাইক দ্যাট। সো এখান থেকে অ্যাকচুয়ালি পিএইচপির আইডিয়াটা আসছে। সো ফার্স্ট আমরা পিএইচপি ইনস্টল করা দেখব। সো পিএইচপি আপনি কীভাবে ইনস্টল করবেন? পিএইচপি অ্যাকচুয়ালি 1 by 1 ইনস্টল করা যায়, আবার সবগুলো একসাথে ইনস্টল করা যায়। সো 1 by 1 বলতে বোঝা হচ্ছে পিএইচপির সাথে অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস দরকার হয়, যেটা কিনা আমরা আগের সেশনটাতে কথা বলেছি, যে আপনার একটা সার্ভার, ওয়েব সার্ভার দরকার, অ্যাপাচি, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিটা কম্পাইলার ইনস্টল করা দরকার, তারপর সবগুলোকে অ্যাকচুয়ালি একসাথে কনফিগার করতে হবে। প্লাস পিএইচপি দিয়ে কাজ করার জন্য আপনার একটা ডেটাবেজও লাগবে, যেটা কিনা মাইএসকিউএল আমরা বলি। সো আমরা যেটা করবো যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে করবো, অল অ্যাট ওয়ান্স। সো এটার জন্য আসলে কিছু অপশন আছে, সেটা হচ্ছে একটা জ্যাম্প। সো জ্যাম্প হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মেই কাজ করে। আর আরেকটা আছে ওয়াম্প, যেটা কিনা খালি উইন্ডোজ প্ল্যাটফর্মে কাজ করে। আরেকটা আছে ম্যাম্প, যেটা কিনা ম্যাকে কাজ করে। আরেকটা আছে ল্যাম্প, যেটা কিনা লিনাক্সে কাজ করে। সো আমাদের পারপাসের জন্য আমরা জাস্ট খালি জ্যাম্পটা দেখব। এক্স ফর এনি প্ল্যাটফর্ম, এ ফর অ্যাপাচি, এম ফর মাইএসকিউএল, অ্যান্ড পি ফর পিএইচপি। আমি এখানে ব্রাউজারে আছি। জ্যাম্প ইনস্টলের জন্য আমি জাস্ট গুগলে গিয়ে জ্যাম্প লিখব। সো জ্যাম্প লিখলে আমি এখান থেকে জ্যাম্পের ওয়েবসাইটে চলে আসতে পারবো। এখান থেকে আমি ডাউনলোডের অপশন পাবো। অ্যাকচুয়ালি আমি কোনটা ডাউনলোড করবো, কোন ভার্সনের জন্য, আমি জাস্ট উইন্ডোজেরটা ডাউনলোড করবো। বাট আমি অ্যাকচুয়ালি যেটা লাইক করি সেটা হচ্ছে পোর্টেবল ভার্সনটা, আর জ্যাম্প লাইট। আপনি এই যে ভার্সনটা পাবেন, এটা অ্যাকচুয়ালি ইনস্টলার ভার্সন, অর্থাৎ আপনি যে কম্পিউটারে ইনস্টল করবেন ওই কম্পিউটারে আবার যদি উইন্ডোজ সেট আপ করা হয়, তাহলে আপনার সেট আপের কনফিগারেশনগুলো চলে যাবে। সো সবচেয়ে বেটার হয় হচ্ছে পোর্টেবল ভার্সনটা ইনস্টল করা, যেটাতে কিনা আপনার বারবার সেট আপ করতে হবে না। একবার যেটা সেট আপ করে রাখবেন, আপনার উইন্ডোজ সেট আপের পরেও জিনিসটা সেম থাকবে। সো পোর্টেবল দিয়ে যদি আপনি সার্চ দেন, 1.8 ভার্সনটি আছে, আরেকটা আছে জ্যাম্প লাইট। সো আমরা জ্যাম্পটাকেই ইনস্টল করতে পারি, সমস্যা নেই। ডাউনলোড দেন, সরি। ওকে, সো এটা আমাদের একটা পোর্টেবল ভার্সন। আমরা জাস্ট ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারি, অথবা এটা একটা 7zip ভার্সন থাকে, যেটা কিনা অনেক ছোটো, যেমন কি যে এটা এই ভার্সনটা। সো এটা আমরা জাস্ট ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারি। এটা ডাউনলোডের পরে আইডিয়াটা হচ্ছে জাস্ট 7zip ইউজ করে। সো আপনি ফাইল হিপোতে যাবেন, ফাইল হিপোতে গিয়ে কম্প্রেশন টুলস থেকে 7zip গিয়ে 7zipের আপনার যে উইন্ডোজের ভার্সন, সো আপনারটা যদি 64 হয়, সো 64 বিট। যদি 64 না হয়, সেক্ষেত্রে আপনি 64 যদি না হয়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে এখানে এসে ডিরেক্ট লিখতে পারেন 7zip। আপনি দুটো ভার্সন পাবেন। আপনি 32 এর জন্য 32তে চলে যাবেন, গিয়ে ওটা ডাউনলোড করে নেক্সট দিয়ে গেলেই ওটা ইনস্টল হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। সো এটাকে আমি কাট করে নেই। সো আপনি যদি এটা অন করেন, আপনি দেখতে পাবেন যে এটার ভিতরে জ্যাম্প নামে একটা ফোল্ডার আছে। সো আইডিয়াটা হচ্ছে যে আপনি কখনোই এই জ্যাম্প ফোল্ডারটাকে কোনো ড্রাইভের ভিতরে, অনেকগুলো ফোল্ডারের ভিতরে কখনোই এক্সট্র্যাক্ট করবেন না। সবসময় যে কোনো একটা ড্রাইভের বাহিরে এক্সট্র্যাক্ট করবেন,
লেটস আমি এফ ড্রাইভে করি, কেননা ই ড্রাইভে আমার অলরেডি একটা জ্যাম্প আছে। সো এখানে আমি জাস্ট 7-zip থেকে জাস্ট এক্সট্রাক্ট হেয়ার দিব, কেননা এটার ভিতরে অলরেডি একটা জ্যাম্প নামের ফোল্ডারই আছে, সো এটা ফ্লাডেড হবে না। সো আমার এখানে জ্যাম্পটা এক্সট্রাক্ট করা হয়ে গেছে। সো নেক্সট থিং হচ্ছে যে আপনার জ্যাম্প কন্ট্রোলটাকে রান করতে হবে। সো রান করাছে। সো এখান থেকে জাস্ট স্টার্ট মাইস্কুয়েল দিলেই মাইস্কুয়েলটা রান করবে, সবগুলো চেক করে অ্যালাউ। সো আমার কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করা এবং অনেকগুলো সার্ভার ইনস্টল করা আছে। সো ডিফল্ট যেটা করে যে সে লোকাল হোস্টের পোর্ট 80-তে লগ ইন করার চেষ্টা করে, এবং আমার কম্পিউটারটা ফেল করবে বিকজ অলরেডি পোর্ট 80-তে একটা লোকাল হোস্ট রানিং আছে। সো এটা সলভ করার ওয়েটা হচ্ছে, যদি আপনার এরকম কোনো প্রবলেম হয় যে অ্যাপাচি আপনি রান করতে পারতেছেন না, সো পোর্টটা চেঞ্জ করা। সো পোর্টটা কীভাবে চেঞ্জ করবেন সেটার জন্য হচ্ছে যে প্রথমে আপনি এখানে অ্যাপাচিতে যাবেন, অ্যাপাচি থেকে কনফ থেকে HTTP কনফ, এতে গিয়ে এডিট করেন এটাকে যে কোনো নোটপ্যাড দিয়ে। যেন এইখানে এসে লিসেন টু 80 আছে, এটা থেকে আপনার এখন যেটা ভাল লাগে। সো আমি যেটা ইউজ করি যে 80-তে না হলে 80-তে ট্রাই করি। আর লেটস নেক্সট আবার আপনি ট্রাই করতে পারেন লিসেন দিয়ে, আরও কোথাও আছে নাকি। ওকে নাই। সো এটা চেঞ্জ করে জাস্ট সেভ করেন, সেভ করে দেন এবার যদি আপনি ট্রাই করেন দেখতে পাবেন আপনার জ্যামটা রান করছে। সো আমার এখন সার্ভার রানিং। সো সার্ভার যেহেতু রানিং, অ্যাপাচিতে অলরেডি পিএইচপিটা কনফিগার করা থাকে, পিএইচপি কম্পাইলার। সো আমাকে আর এগুলো নিয়ে ভাবতে হবে না। সো আমি জ্যাম্প করার পরে আমি যদি কোনো ফাইল htdocs-এর ভিতরে রাখি, পিএইচপি ফাইল, সেটা যদি আমি ব্রাউজার থেকে কল করি সেটা ডিরেক্টলি রান করবে। সো জ্যাম্পটা অ্যাকচুয়ালি রান করছে কিনা সেটা দেখার ওয়ে হচ্ছে যে আপনি ব্রাউজারে গিয়ে লিখবেন লোকাল হোস্ট। আপনার যদি ডিরেক্টলি জ্যাম্পটা রান করে, সো লোকাল হোস্ট দিলেই আপনার চলে আসবে। যেহেতু আমরা 80-80 পোর্টে আছি, সো 80-80 দিলে আপনার যদি জ্যাম্পটা এভাবে শো করে, দ্যাট মিনস যে আপনার সব কিছু কারেক্টলি রান করছে। সো আপনি ফার্স্টে ইংলিশে যাবেন, ইংলিশে গিয়ে পিএইচপি ঠিক মতো রান করছে কিনা ওটা টেস্ট করা হচ্ছে পিএইচপি ইনফো। ক্লিক করলে যদি আপনার এরকম ইনফরমেশন আছে পিএইচপি নিয়ে, সো দ্যাট মিনস আপনার পিএইচপি ঠিক মতন রান করতেছে। আমরা আমাদের এই সেশনের জন্য PHP ডিজাইনার 8 ইউজ করব। সো আইডিটা কীভাবে ইনস্টল করতে হবে এটার জন্য আমরা অলরেডি একটা টিউটোরিয়াল করেছি। সো এখানে ক্লিক করলে আপনি ওই টিউটোরিয়ালটাতে চলে যাবেন, এবং যদি আপনার কোনো প্রবলেম হয় আপনি আমাকে ইমেল করতে পারেন যে কীভাবে আইডিটা ইনস্টল করব। সো এখন আমরা তাহলে আমাদের ফার্স্ট প্রোগ্রামিং শুরু করব জ্যাম্প দিয়ে এবং PHP দিয়ে। সো আমি ফার্স্ট যে জিনিসটা করছি যে আমার PHP ডিজাইনার 8 রান করছি। এরপর আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করি, আমি লাইক করি প্রজেক্ট ক্রিয়েট করা। আপনি যদি প্রজেক্ট না ক্রিয়েট করতে চান আপনি ডিরেক্ট ফাইলও রান করতে পারেন, বাট প্রজেক্ট একটু হ্যান্ডি। প্রজেক্ট ম্যানেজার, নিউ স্যাম্পল PHP প্রজেক্ট। সো ফোল্ডারটা অ্যাকচুয়ালি কোথায় হবে, সো এফ ড্রাইভে আমি এখানে জ্যাম্প সিলেক্ট করেছি, জ্যাম্পের ভিতরে htdocs-এর ভিতরে আমরা লেটস একটা ফোল্ডার ক্রিয়েট করি স্যাম্পল প্রজেক্ট। ওকে, সো ওকে নেক্সট লাইব্রেরিও আমাদের সেম ফোল্ডার থেকে আসবে, অর্থাৎ যদি কোনো ফাংশন করা থাকে। ওপেন দ্য প্রজেক্ট, প্রজেক্ট ওপেন হয়ে গেল, নিউ ফাইল index.php। সো আমার PHP ফাইলটি ক্রিয়েট হয়ে গেল। সো আমি ফার্স্ট PHP ট্যাগ তৈরি করি। সো ফার্স্ট থিং যেটা প্রোগ্রামিং ওয়ার্ল্ডে খুবই পপুলার সেটা হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা, সেটাই আমরা করব। সো আমরা যদি ব্রাউজারে যাই লোকাল হোস্ট, দেন আমাদের এটা হচ্ছে যে স্যাম্পল প্রজেক্টে, পুরোটার নাম হচ্ছে স্যাম্পল প্রজেক্ট। এটার ভিতরে যদি আমি জাস্ট ইন্টার দিই দেখতে পাবেন যে হ্যালো ওয়ার্ল্ড রান করছে। আমার তো ফাইলটার মধ্যে অ্যাকচুয়ালি আরও অনেক লেখা আছে, কোলন আছে, অনেক কিছু আছে, বাট জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে বিকজ এটা টোটালি PHP কম্পাইলার দিয়ে প্রসেস হচ্ছে, প্রসেস হয়ে
ইকো মানে হচ্ছে যে প্রিন্ট করো পেজের ভিতরে, সো ও ইকো লেখাটা প্রিন্ট করছে। সো আমি একটু ফন্টটা ঠিক করে নেই, আমার নতুন করে সব সেট আপ করা হয়েছে। ওকে, সো আমাদের এখানে সব কিছু কনফিগার করা হয়েছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্টার্ট করেছি একটা ট্যাগ দিয়ে এবং এন্ড করেছি একটা ট্যাগ দিয়ে। যখনই আপনি পিএইচপি কোড লিখবেন তখন এরকম একটা ট্যাগ দিয়ে আপনার শুরু করতে হবে এবং এভাবে এন্ড করতে হবে, অনেকটা এইচটিএমএল এর মতো, যেটা কিনা আপনি এন্ডিং, স্টার্টিং অ্যান্ড এন্ডিং ট্যাগ শিখেছেন, বাট এই ট্যাগটা একটু ডিফারেন্ট, জাস্ট এতটুকুই। সো এর মাঝখানে আপনি যে যাই লিখবেন সেটাই হচ্ছে পিএইচপি কম্পাইলার দিয়ে কম্পাইল হবে, আর বাহিরে যা লিখবেন সেটা ও টাচও করবে না। সো ইটস আউটসাইড কম্পাইলার। সো আমি যদি এরকম লিখি, জাস্ট দেই, দেখতে পাবেন যে এটা ডিরেকশন জাস্ট প্রিন্ট করছে, কেননা ও বাহিরের জিনিসটাকে, পিএইচপি লেখার বাইরেরটাকে সে কখনোই প্রসেস করবে না। বাট এটার মধ্যে যদি কোনো আমি ইরোর দেই বা কোনো কিছু লিখি, সেটা ও বলবে যে এই জায়গাটায় ইরোর দিচ্ছে। সো আরেকটা জিনিস, যে লাইন তো আমি লাইন থেকে দেখে নিতে পারি অ্যাকচুয়ালি আমার কোন লাইনে ইরোর দিচ্ছে, লাইন 4। সো এরপরে অ্যাকচুয়ালি সে এখানে গিয়ে ইরোর দিচ্ছে। সো আপনি এর আগের লাইনটা সবসময় চেক করবেন যে কেন ইরোর দিচ্ছে, এটা একটা ইনভ্যালিড কোড। সো এটাই পিএইচপি। সো পিএইচপি শেখার আরেকটা মানে হচ্ছে যে আপনি তো প্রসেস করবেন, প্রোগ্রামিং প্রসেস যা করবেন, প্রোগ্রামিং সেকশনে শিখবেন। এটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং আমরা শেখানোর জন্য, জাস্ট কীভাবে জিনিসগুলো বিটস অ্যান্ড বোলসগুলো ফিট হয় সেটা দেখানোর জন্য। সো আপনি ধরেন কোনো প্রসেস করলেন ফর লুপ দিয়ে। সো প্রসেস করে মেইন আইডিয়াটা হচ্ছে যে আপনি একটা এইচটিএমএল রেন্ডার করে দিবেন। সো লেটসে আমি একটা ইমেজ ট্যাগ জেনারেট করি, এসআরসি। সো এখানে আমি একটা লেটসে ইউআরএল দিয়ে দিলাম, let's say যে কোনো একটা URL, let's say this URL. ম্যাচটা শুরু হবে, বাট আমি কিন্তু জাস্ট ব্রাউজারে লিখছি। সো ব্রাউজারে যখন সেই ইমেজটা একটা পাবে, সে অ্যাকচুয়ালি ইমেজ ডিসপ্লে করবে। যেহেতু সেলফ ক্লোজিং ট্যাগ, জাস্ট ডিরেক্ট ক্লোজ করে দেই। সো আমি যদি এটা ব্রাউজারে প্রিভিউ দেই, দেখতে পাবেন যে ইমেজটা শো করছে। সো আমি পিএইচপি থেকে এইচটিএমএল দিচ্ছি। সো এখন যদি আমি একটা সিম্পল ইনপুট বসাতে চাই, লেটসে একটা ফর্ম আছে এবং ফর্মের মধ্যে লেটসে একটা টেক্সট বক্স আছে, ইনপুট এবং টাইপ টেক্সট এবং এটা নেম। সো নেম দিয়ে অ্যাকচুয়ালি টেক্সট বক্সগুলোর ভ্যালু নেওয়া হয়। সো লেটসে এটা নেম বললাম, এফ নেম, অ্যান্ড দেন আর কিছু নাই বললাম, লেটসে টেক্সট প্লেস হোল্ডার ফার্স্ট নেম, সব কিছু এখান থেকে ইনপুট দিয়ে বলে দিচ্ছি। লেটসে লাস্ট নেমের জন্য এল, এখানে বলে দিচ্ছি লাস্ট নেম। সো এটার ফর্মের একটা জিনিস থাকে, সেটা হচ্ছে অ্যাকশন ইউআরএল, যেটা কিনা জানেন যেখানে অ্যাকশন থাকবে সেখানে গিয়ে ফর্মটা অ্যাকচুয়ালি সাবমিট হবে। সো অ্যাকশন ইউআরএলটা লেটসে আমি ইন্ডেক্স পেজের কথাই বলতেছি, index.php, তার মানে এই পেজেই আসবে। এবং ম্যাথড বলি ফার্স্ট গেট, দেখেন কি হয়। সো আমি যদি পিএইচপি ইউজ করি, এখানে আমি একটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার গেট যে ভেরিয়েবলগুলো আছে, গেট এটা হচ্ছে আমার টোটাল একটা অ্যারে আকারে থাকবে। সো আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, আমার একটা শর্টকাট করা আছে। সো শর্টকাটের মধ্যে আমার এটা প্রি ট্যাগ তৈরি করে দেয় এবং এখানেই আমার জিনিসটা শেষ হয়ে যাবে। ডাই মানে হচ্ছে যে এরপরে আর পিএইচপি এক্সিকিউট হবে না। সো আপাতত আমি ওটা অফ করে রাখি। সো লেটসে আমি যেটাই গেটে আসবে সেটা আমি লেটসে এখানে প্রিন্ট করব। তো লেটসে আমি এখানে একটা বিয়ার ট্যাগ রাখি, সেলফ ক্লোজিং বিয়ার ট্যাগ। আরেকটা জিনিস যেটা করি সেটা হচ্ছে যেটার আগে লিখে দিই গেট। সো আরেকটা জিনিস যেটা করবো সেটা হচ্ছে পোস্টটাকেও প্রিন্ট করবো সেমভাবে, $sign post। সো এবার যদি আমি রান করি, already defined,
sorry. So echo post, right? Okay. So দেখতে পাচ্ছেন যে দুইটা অ্যারেই অ্যাকচুয়ালি খালি। সো আমি লেটস সে এবার আমি কিছু একটা লিখে যদি আমি ইন্টার দিই কিছু হবে না, কারণ আমি সাবমিট বাটন দিতে ভুলে গেছি। একটা সাবমিট বাটন ক্রিয়েট করতে হবে। টাইপ সাবমিট, এটা হবে যে ভ্যালু সেভ লেটস সে। সো সেভটা অ্যাকচুয়ালি শো করবে। সো লেটস সে আমি দিলাম ফার্স্ট নেম, দিলাম লাস্ট নেম দিয়ে আমি যখনই সেভ দিচ্ছি দেখেন এখানে গেট রেটা ম্যানিপুলেটেড হয়ে গেছে এবং উপরে আপনি দেখতে পাচ্ছেন যে ইউআরএলটাও চেঞ্জ হয়েছে। সো এভাবে অ্যাকচুয়ালি গেট রিকোয়েস্ট সেন্ড হয়। সো এবার দেখি আমি কীভাবে পোস্ট রিকোয়েস্ট সেন্ড হয়। পোস্ট রিকোয়েস্ট ইউআরএল দিয়ে যায় না, পোস্ট রিকোয়েস্ট দেখা যায় না। সো লেটস আমি এবার ট্রাই করি মাই নিউ নেম, মাই লাস্ট নেম। দেখেন আমি যখনই সেভ দিচ্ছি আমার কিন্তু এই দুটো ভ্যালু কিন্তু চলে যাচ্ছে, যেটা কিনা আমি বলেছিলাম যে যখনই সার্ভার প্রসেস করে সে প্রসেস করে একটা অ্যাকচুয়ালি নিউ পেজ দেয় এবং যার জন্য আগের ভ্যালুগুলো চলে যাচ্ছে বারবারই। সো অ্যাজ এ ডেভেলপার আমি যদি সেটাকে হ্যান্ডেল করি তাহলে আমি ওটাকে ডিসপ্লে করাতে পারবো। সো পোস্ট রিফ্রেশ দেই, ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে চেক করি এটা কি অ্যাকচুয়ালি পোস্ট আছে কিনা। ইয়েস পোস্ট আছে। সো এবার যদি আমি আবার ট্রাই করি, সো আমার এখানে অ্যাকচুয়ালি যেটা সমস্যা হচ্ছে যে সে ওকে সো ফার্স্ট নেম মাই লাস্ট নেম ওই কি পোস্ট অ্যারেটা ম্যানিপুলেটেড হচ্ছে। সো এভাবে সাধারণত আপনি যেভাবে পোস্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আপনি ভ্যালুগুলো অ্যারে থেকে রিট্রিভ করতে পারেন এবং রিট্রিভ করে সেই অনুযায়ী আপনি ডেটাবেজে সেভ করতে পারেন। সো লেটস সে এবার আমি একটু ফানি কিছু করি, যেটা হচ্ছে যে লেটস সে আমার যদি পোস্টে ইফ পোস্ট ফার্স্ট নেম অ্যারেগুলোকে অ্যাক্সেস করে সাধারণত ওইটার নেম দিয়ে। সো লাস্ট নেম সরি ফার্স্ট নেম যদি ইকুয়ালস টু লেটস সে 1 হয় তাহলে লেটস সে আমি একটা ইমেজ ডিসপ্লে করবো আর ইমেজটা হবে হচ্ছে এইটা। আর যদি সেটা 1 না হয় এলস এনিথিং তাহলে আমি লেটস সে খালি বলবো ইকো ইউ ডোন্ট আস্ক ইমেজ, ঠিক আছে। সো লেটস সে এটা এরকম একটা আমি সিম্পল লজিক লিখলাম। এখন যদি আমি আমার পেজটা আবার ইউজ করি, সো লাইন 7 এরর দিচ্ছে, আমি যদি লাইন 7-এ যাই, লাইন 7। সো এটা এররটার কারণ হচ্ছে যে আমার পোস্টটা কিন্তু সাবমিট হয়নি। সো যখন পোস্ট সাবমিট হবে না পোস্টটা কিন্তু নাল থাকবে। আমি এটা টেক কেয়ার করি নিই। সো নট নাও অ্যান্ড দেন এটা যদি আমি করি, সো দিস টাইম ইট শুড ওয়ার্ক। সো যেহেতু আমার কোনো ইনপুট যায় নাই, কোনো কিছু খুঁজে পাই নাই, সো বলতেছে যে ইউ ডু নট আস্ক ফর অ্যান ইমেজ। সো লেটস আমি 2 দিয়ে সাবমিট দেই, ইউ ডু নট আস্ক ফর অ্যান ইমেজ। সো আমি যদি 1 দিয়ে দেই আমার এখানে ইমেজটা শো করছে। সো দ্যাটস হাউ আপনি এভাবে অ্যাকচুয়ালি আপনার ফর্মের পোস্ট ইউজ করে বাটন ইউজ করে প্রোগ্রামিং করতে পারেন, ওইটা থেকে ইউজার থেকে ইনপুট নিতে পারেন। সো দ্যাটস দ্য আইডিয়া। সো আমরা আমাদের হ্যালো ওয়ার্ল্ড পিএইচপি অ্যাপ দেখলাম, ওয়েবসাইট দেখলাম, প্লাস হচ্ছে যে আমরা কিছু এক্সাম্পলও দেখলাম কীভাবে ফর্ম ইনপুট দিয়ে আমরা কাজ করতে পারি। সো এবার আমরা একটা স্যাম্পল ডেটাবেস ক্রিয়েট করব এবং ওইটাতে আমরা লেটস সে সেভ করব বেসড অন দ্য ফর্ম ইনপুট। আমি এখানে ব্রাউজারে আছি, এখান থেকে আমি জাস্ট আমার জ্যাম্পে যাব। জ্যাম্পে যাওয়ার পরে আমি এখান থেকে যাব পিএইচপি মাই অ্যাডমিন, গিয়ে এখান থেকে ডেটাবেসে গিয়ে আমি একটা ডেটাবেসের নাম দিই, লেটস সে টেস্ট পারপাস ক্রিয়েট। আমার ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। সো এখানে আমি একটা টেবিলের নাম দিব, লেটস সে পিপল or let's say person. So person ID এটা let's say আমার হবে হচ্ছে primary key, first name varchar 30, last name varchar 30, so date of birth, ডেট সেভ দেই। আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেল।
সো আমার এখন কাজ হবে যে একটা ফর্ম থেকে ইউজার ইনপুট নিয়ে জিনিসটা টেবিলে সেভ করা এবং আরেকটা পেজ করা যেটা থেকে আমি অ্যাকচুয়ালি লিস্ট অফ ইউজার দেখতে পারি। সো লেটস আমি এখানে একটা লিঙ্ক তৈরি করে দিই এবার। সো লিঙ্ক href, সো এটা হচ্ছে শো people .php। সো .php না থাকলে অ্যাকচুয়ালি সার্ভার ওটা বুঝবে না যে এটা কি PHP ফাইল কিনা বা এটা প্রসেস করতে হবে কিনা। সো অলওয়েজ এক্সটেনশন .php রাখতে হবে। সো এখানে বললাম শো people details, ঠিক আছে। সো এখানে ইউজার যেটা সেন্ড করবে, যদি সেন্ড করে নট নাল হয়, পোস্ট যদি নট নাল হয়, সেক্ষেত্রে আমি ডেটাবেজে সেভ করব। ঠিক আছে, এবং ফার্স্ট টাইম লাস্ট টাইম পর্যন্ত ঠিক আছে। সো আমাদের যেটা দরকার যে ডেট অফ বার্থ, সো বি ডেট, টাইপ ডেট। সো আমি যদি রিফ্রেশ দেই, সো এখন আমাদের ইউজার ইন্টারফেসটা অনেকটা এরকম। সো এখানে প্রত্যেকটাকে আমি নিউ লাইনে নিয়ে আসি। নিউ লাইনে নিয়ে আসি। সো এখন তো দিলে সেভ হবে না, আমাকে অ্যাকচুয়ালি কিছু কোড লিখতে হবে। সো আমি এখানে আমার একটা ফাংশনস ফাইল অ্যাড করেছি, functions.php। এই ফাংশনে আমি মডুলার অ্যাপ্রোচ ইউজ করে আমার কোডগুলোকে বিভিন্ন অংশে ভেঙে নিয়েছি। সো এই অংশে আমি গেট কানেকশন, PHP কানেকশন নিচ্ছি ডেটাবেসের নাম দিয়ে, এবং এই ফাংশনটা থেকে আমার অ্যাকচুয়ালি এসকিউএলটা জেনারেট হবে। সো আপনারা যদি দেখেন যে একটা ইনসার্ট এসকিউএল অনেকটা এরকম দেখতে, ইনসার্ট টেবিল নেম, insert into, then table name, then হচ্ছে আমার let's say column যদি হয়, সো columns কমা দিয়ে যাবে, দেন হচ্ছে ভ্যালুস, ওই কলামের ভ্যালুগুলো দিয়ে জাস্ট গিয়ে দিলে আমার সেভ হয়ে যাবে। সো দের ইজ আ প্যাটার্ন যে আমার যে কলামগুলো যাচ্ছে এবং যে ভ্যালুগুলো যাচ্ছে এটাই অ্যাকচুয়ালি চেঞ্জ হয়। সো এটাই অ্যাকচুয়ালি করা হয়েছে এখানে। সো ইনসার্ট ইনটু দেওয়ার পর টেবিল নেম। সো এখানে আমি ফিল্ড অ্যারে থেকে কি অ্যান্ড ফিল্ডে ভেঙে নিচ্ছি। সো কিটা অ্যাকচুয়ালি আমার কলাম আর ফিল্ডগুলো হচ্ছে আমার ভ্যালু। সো ভ্যালুর মতো হয়ে ভ্যালু একটা স্ট্রিং নিয়ে ওটাতে জাস্ট অ্যাড করে দিচ্ছি অ্যান্ড কলামগুলো আমি জাস্ট কলামে সিকুয়েলের সাথে আমি ডিরেক্ট অ্যাটাচ করে দিচ্ছি এখানেই। সো ফাইনালি আমার যখন কোয়েরিটা এন্ড হবে আমি জাস্ট ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমার ফাইনাল সিকুয়েলটা কমপ্লিট করছি। সো এটা যদি আমি রান করি নর্মালি, এটা রান করার জন্য আমার যে কোডটা লাগবে, এখানে আমি এটা গ্লোবাল রাখছি কানেকশনটা, এবং গ্লোবালটাকে এখানে পিএইচপিতে কল করার জন্য কানেকশন গ্লোবাল আগে লিখে দিতে হয়। সো কানেকশনটা নিলাম, কানেকশনটা আমি টেস্ট পারপাস আমার ডেটাবেসটার নেম ইনসার্ট এসকিউএল পার্সন টেবিলে আমি ইনসার্ট করব, এবং কি ইনসার্ট করব জাস্ট পোস্ট। সো পোস্টের মধ্যে আমি এবার নামগুলো টোটালি চেঞ্জ করে আমার যে ফিল্ড নেম ছিল, পার্সন টেবিলের যে ফিল্ড নেমগুলো ছিল সেই ফিল্ড নেমে আমি সেম করে দিয়েছি। আমি যদি সেটা না করতাম, লেটস আমার যদি এফ নেম থাকতো, তাহলে আমার যেটা করতে হতো যে আরেকটা নতুন অ্যারে ক্রিয়েট করে, লেটস এরকম অ্যারে এক্সাম্পল দিয়ে আমাকে আবার আরেকটা নতুন অ্যারে তৈরি করতে হতো। সো যেটাতে আমার আবার এই জিনিসগুলোই পুশ করতে হতো। সো লেটস ফার্স্ট নেম, যেটা হতো যে আমার your first name, post your first name, sorry, if name, something like that. সো এইভাবে করে আমাকে অ্যারেটা ইনিশিয়ালাইজ করতে হতো, তারপর এই অ্যারেটা জাস্ট আমার এখানে পাস করে দিলে আমার ইনসার্টটা আগের মতো হয়ে যেত।
সো আমি অনেকদিন অ্যাকচুয়ালি পিএইচপিতে কাজ করি না, সো ইফ দেয়ার ইজ আ সিনট্যাক্স মিস্টেক প্লিজ নোটিফাই মি। সো দেন এটা জাস্ট এক্সিকিউট এসকিউএল আমি যদি চাই, এটা জাস্ট কানেকশনটা ইউজ করবে এবং এসকিউএলটা ইউজ করবে, এবং দুটো দিয়ে জাস্ট কোয়েরিটা এক্সিকিউট করবে। সো এখানে যদি আমি ফার্স্টে জাস্ট সিকুয়েলটা দেখি, যদি রান করি, ওকে সো নতুন ফাংশন অ্যাড করছি, এটার জন্য এটা দিচ্ছে। সো জাস্ট আপাতত জন্য স্কিপ করি আমরা। ওকে সো আমার সিকুয়েলটা অনেকটা দেখতে এরকম হচ্ছে, ফরম্যাটিংটা বেশি একটা সুন্দর হচ্ছে না, বাট হোয়াট এভার, আমার সিনট্যাক্স কারেক্ট আছে। আমি একটা ডাটা ইনসার্ট করে দেখেছি ভিডিওটা রেকর্ড করার আগে। সো অলরেডি আমার ডেটাবেসে একটা রেকর্ড আছে, আমি যদি যাই আপনারা দেখতে পাবেন যে একটা রেকর্ড ইনসার্ট আছে, বাট আমরা একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটাকে অটো ইনক্রিমেন্ট দিতে ভুলে গেছে। সো নেক্সট টাইম যদি আমি আমার ইন্টার করতে যাই, আমার এখানে এরর দিবে। সো তার আগে আমরা আমাদের কলামটা মডিফাই করে নেই। সো এখান থেকে আমি এআই চেকবক্সটা ইনেবল করে দিই, সো এটা আমার অটো ইনক্রিমেন্ট ট্রু করে দেবে। জাস্ট এখন সেভ। লেটস এবার আমি আমার ডেটা সেভ করার চেষ্টা করি। সেভ করার চেষ্টার সময় আমি ইকোটা তুলে দিই, এবং নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি এখানে এফ নেমটা চেঞ্জ করছিলাম, এটাকে আমি ফার্স্ট নেম করে দিই, যাতে আমার এক্স্যাক্টলি কলাম নেমগুলো এক্স্যাক্টলি সেম অ্যাজ আমার ফিল্ড নেম হয়, ফার্স্ট নেম। সো দুটো চেঞ্জ করে আমি জাস্ট এবার যদি এখন লেটস সে এন্টার দেই, এফ নেম লেটস সে 2, এল নেম লেটস সে 2। ওকে সো ইয়া সবগুলো জিনিস সেভ হচ্ছে, সো কোনো কারণে তখন একটা হয়তো হয়নি। সো সেভ হয়েছে। সো ইয়া আমরা এফ নেম 3, এল নেম 3, এফ নেম 3, এল নেম 3। সো ইয়া সবগুলো জিনিস সেভ হচ্ছে, সো আমরা দেখতে পাচ্ছি। সো এবার আমরা যেটা দেখবো যে এই অপশনে ক্লিক করলে যাতে আমরা আমাদের ওয়েব থেকেই যাতে ডেটাগুলো দেখতে পারি। সো এই পেজটা আমরা এখন ক্রিয়েট করব, এবং বাকি আরও শো করার জন্য আমরা এখন সিকুয়েল কোয়েরি লিখব। সো লেটস সে আমি জাস্ট নর্মাল শো করতে চাই, জাস্ট যতগুলা কলাম আছে সবগুলোই লেটস শো করতে চাই। সো আমি জাস্ট কোডটা লিখে দেন আপনাদেরকে এক্সপ্লেইন করি। ওকে সো আমি সিলেক্ট ডেটার জন্য কোড লিখে ফেলেছি। সো এখানে আরেকটা জিনিস মেনশন করতে আমি ভুলে গেছি এর আগের ভিডিওতে, সেটা হচ্ছে যে এই ফাংশনস ফাইলটা অ্যাকচুয়ালি আমার এই ফাইলের সাথে অ্যাটাচ করার জন্য আমি রিকোয়ার ওয়ান্স ইউজ করছি। রিকোয়ার ওয়ান্স ইউজ করে আপনি যদি যে কোনো পিএইচপি ফাইল বা কোনো ফাইলকে বলেন, তাহলে সেই টোটাল ফাইলটা মনে করতে হবে যে এই ফাইলটার সাথে অ্যাটাচ হয়ে গেল। সো এখানে রিকোয়ার ওয়ান্স বলা মানে আপনি অ্যাজিউম করতে পারেন যে এই টোটাল ফাইলটাই, ফাংশনস টোটাল ফাইলটা এই জায়গায় টোটালি রিপ্লেস হয়ে গেছে, সো মার্জ হয়ে গেছে এই দুইটা ফাইল একসাথে। সো এখানে আমি শো পিপলে রিকোয়ার ওয়ান্স দিয়ে ফাংশনস ফাইলটা অন করছি, যেহেতু এখানে আমি সবগুলো ফাংশন লিখেছি। সো এখানে এটা খুবই সিম্পল একটা কোড, আপনি যদি জাস্ট W3C-তে সার্চ করেন তাহলেই খুঁজে পাবেন কীভাবে অ্যাকচুয়ালি পিএইচপি থেকে ফেচ করতে হয় ডেটা। সো এটার পরে আমি যদি এখন আমার লেটস শো পিপল ইয়াতে আসি, কী বলে পিএইচপি ফাইলে আসি, এখানে জাস্ট আমি আগের মতো কানেকশানটা নিচ্ছি, কানেকশান টেস্ট পারপাস ডেটাবেস থেকে নিচ্ছি। দেন রেজাল্টসের জন্য আমি কানেকশানটা আবার দিয়ে দিচ্ছি, যে কানেকশানটা নিলাম, এবং সিলেক্ট স্টার ফ্রম পারসন কোয়েরিটা দিয়ে দিচ্ছি। দেন যে রেজাল্টটা পাচ্ছি সেটা জাস্ট আমি ডিরেক্ট অ্যারেতে প্রিন্ট করে দেখতেছি। সো আমি যদি জাস্ট রিফ্রেশ দেয় আপনারা দেখতে পাবেন যে সবগুলো অ্যারে আকারে শো করবে, বাট আমরা একটু বেটারভাবে জিনিসটা ডিসপ্লে করতে চাই। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা টেবিলে ডিসপ্লে করব জিনিসটা। সো টেবিলের জন্য জাস্ট টেবিল ক্রিয়েট করি। সো টেবিলের ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে টেবিল হেডার। সো টেবিল হেড th sorry th so let's say body first name,
সো টেবিল রোটা জেনারেট হবে বেসড অন আমার কয়টা রো আছে অ্যাকচুয়ালি। সো যদি আমার অ্যাকচুয়ালি 0 থেকে বেশি হয় তার মানে আমার অ্যাকচুয়ালি রো দিতে হবে। সরি 0 থেকে বেশি হয় তাহলে আমার অ্যাকচুয়ালি রো ক্রিয়েট হবে। এবং রোটা কীভাবে ক্রিয়েট হবে আমি ফর ইচ লুপ চালায় সেটা করতে পারি। সো এর ভিতরে আমি যদি লেটস একটা নেই, আমি ফর ইচ লুপ চালাই। So it's results. So it's a column value. So কলামটা যেহেতু আমাদের আপাতত লাগবে না, আমাদের জাস্ট খালি ভ্যালুটা দরকার। ফর ইচ এর মধ্যে সো সরি প্রত্যেকটা আমি ফার্স্টে রো নিব। সো রো, সো এই রো এর ভেতরে যেটা করব যে আবার লুপ চালাবো। সো রো থেকে আমি যেটা এবার নিব সেটা হচ্ছে কলাম অ্যান্ড দেন ভ্যালু। সো আমি অলরেডি এক্সপেক্ট করছি যে আপনারা একটু প্রোগ্রামিং জানেন পিএইচপিতে। সো পিএইচপিতে অ্যাকচুয়ালি আমি যদি কোনো অ্যারে রিড করি সেটা এইভাবে রিড করতে হয় যে ফর ইচ চালালে যে কোনো অ্যারের আইটেম আমি এখানে পাবো দিস। আর যদি আমার কোনো লেটসে আইটেম নিলাম, ওই আইটেমের ভিতরে যদি আমার কোনো মানে লেটসে দুইটা পার্টেরই আমি ভ্যালু নিতে চাই, যেটা কিনা আপনারা এখানে এক্সাম্পলে দেখেছেন যে এই যে এখানে যেরকম আমার প্রত্যেকটা অ্যারে, সো এই অ্যারেগুলো আমি নিচ্ছি হচ্ছে ফার্স্ট লুপ দিয়ে। সো এই রোগুলো আমার তখন হচ্ছে যে প্রত্যেকটা রো ডিফাইন মানে হচ্ছে যে আমার পুরো এই অ্যারেটা। সো এই অ্যারের ভিতরে আমার এই আইটেমটাও দরকার, এই আইটেমটাও দরকার। সো তখন আমি বলতেছি হচ্ছে কল অ্যান্ড ভ্যালু প্রত্যেকটা রো এর ভিতরে। সো কল অ্যান্ড ভ্যালু বলার মানে হচ্ছে যে কলামের মধ্যে আমার যাবে হচ্ছে এই ভ্যালুটা, এই এই ইনফরমেশনটা লেটস এ পার্সন আইডি, আর ভ্যালের মধ্যে আমার যাবে হচ্ছে ওটার ভ্যালুটা। সো দ্যাটস ইট। আমি জাস্ট এখানে ভ্যালুটা যেহেতু প্রিন্ট করবো, সো আমরা অ্যাকচুয়ালি এগুলো সব কিছু সিম্পলিফাই করে ডিরেক্ট একটা পিএইচপি কোডের ভিতরে ডিরেক্ট জিনিসটা লিখতে পারি। জিনিসটা অনেক বেশি সিম্পলিফাইড হয়ে যাবে, আমাদের ডিজাইন নিয়ে এত বেশি প্রবলেম করতে হবে না। ওকে, সো এখন এর মানে হচ্ছে যে আমি প্রতিটা আইটেমের প্রত্যেকটা কলাম পাচ্ছি। সো এইটার জন্য আমার অ্যাকচুয়ালি তৈরি হবে হচ্ছে টিডি টেবিল ডেটা, সরি টেবিল রো। সো টিআর, তো এবং এটা যখন শেষ হবে এটার পরে আমার হবে টেবিল রো এন্ড। এবং প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা কলামের ভ্যালুর জন্য আমার ক্রিয়েট করতে হবে হচ্ছে টিডি। এক্সপেক্ট করতেছি যে আপনারা অলরেডি HTML CSS পারেন। সো ওকে, সো
আমি অনেকগুলো প্যারেন্থেসিস মিস করছি, সো আমি যদি এবার একটু ইন্ডেন্ট করি ঠিক মতন করে, ইন্ডেন্ট অলওয়েজ ঠিক রাখতে হবে, কেননা ইন্ডেন্ট ঠিক না থাকলে কোডে ভুল হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। সো দ্যাটস ইট। আমি যদি এখন প্রিন্ট দেই, আপনারা সুন্দর আউটপুট দেখতে পাবেন। সো এইভাবে সাধারণত আপনার HTML CSS ইউজ করে এবং PHP প্রোগ্রামিং ইউজ করে আপনারা বিভিন্ন জিনিস করতে পারেন। আমার জাস্ট আইডিয়াটা ছিল যে কীভাবে অ্যাকচুয়ালি ভ্যালু নিয়ে প্রসেস করে ওটাকে আবার ডেটাবেজে সেভ করা, আবার ডেটাবেজ থেকে কীভাবে রিট্রিভ করা, এবং HTML CSS সবগুলো জিনিস কোথায় মার্জ হচ্ছে। এখানে যদিও আমরা জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করি নেই বা CSS ইনক্লুড করি নেই, যেহেতু জাভাস্ক্রিপ্ট CSS নিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে প্রথমে আমরা কথা বলছি, এবং CSS আপনি যেহেতু এটা একটা প্রিরিকুইজিট, আপনার জানা উচিত যে কীভাবে আপনি অ্যাকচুয়ালি পেজের উপরে CSS অ্যাড করে পেজটাকে আরও সুন্দর করতে পারেন। আমরা জাস্ট ডিসপ্লে করানোর জন্য যে কীভাবে আপনি শর্টে কাজ করে আউটপুট পেতে পারেন বা কীভাবে অ্যাকচুয়াল কাজটা করতে হবে সেটা দেখানোর জন্য। সো এখানে এতটুকুই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কোয়েশ্চেন করেন অথবা ইমেল করেন, আমি খুব তাড়াতাড়ি রিপ্লাই দেই। So you can find us at fb.com/developersorganism. You could visit our website developers-organism.com. You could mail us info@developersorganism.com. Thank you.